আওয়ামী লীগের ফের রাজনীতিতে আসা অলীক স্বপ্ন, বললেন জামায়াত আমির। স্বস্তি ফেরেনি শীতের সবজিতে, দাম বাড়ানোর পরও সরবরাহ কম সয়াবিন তেলের। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, তারপরও চরিত্র বদলায়নি আওয়ামী লীগের, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জামায়াতে ইসলামের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তার দলের রাজনৈতিক মৃত্যু হয়েছে। দেশকেই যারা সম্মান করে না, তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা। তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ফের রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে। তাদের দোসররা দেশ বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল, আল্লাহ ওগুলো ব্যর্থ করে দিয়েছে। এরপরে তারা ইসকন কাণ্ড নিয়ে নামলো, আল্লাহ ওইটাও ব্যর্থ করে দিয়েছে। ওরা এখন গড়তে উঠেছে খুনিরা, কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলবে বলেও জানান তিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে দেশে ঠাঁই না দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাগেরহাট জেলা বিএনপি। শুক্রবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল হালিম খোকন। বলেন, জনগণ আগামীতে রাষ্ট্র কাঠামো মেরামতের দায়িত্ব বিএনপিকে দিলে তার নেতা তারেক রহমান সঠিকভাবে দেশ পরিচালনা করবে। এদিকে রাজবাড়ীতে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, হাসিনাকে উৎখাত করলে ষড়যন্ত্র থেমে নেই। সকালে রাজবাড়ীতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, ৫ অগস্ট মানুষের ভাগ্য বদলের জন্য, ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য নয়। ভারতের উস্কানিতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় ফ্যাসিস্টরা। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় বলেও জানান। শীতের সবজিতে এখনও ফেরেনি স্বস্তি, দাম বাড়ানোর পরও সয়াবিন তেলের সরবরাহ কম। নতুন আর পুরনো আলু বিক্রি হচ্ছে প্রায় একই দরে। বাজার দরের আরও খবর জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ওরাই সম্পূর্ণ এখন দেখা যাচ্ছে কন্ট্রোল করছে, ওদের কাছে সরান অ্যাডমিনিস্ট্রেশন হতে হাতে গিয়েছে। বাজার দর নিয়ে এই ক্ষোভ ক্রেতার। তারা বলছেন, প্রায় সব পণ্যের দাম তাদের নাগালের বাইরে। দাম আগের চেয়ে একটু কম, কিন্তু সেই হারে কম না, যেভাবে কমটা আশা করতেছিলাম। দাম একটু বেশি মনে হচ্ছে। বাজারে শীতের সবজির সরবরাহ প্রচুর, তবে দামে তেমন প্রভাব নেই। গতি সবই মিলে আছে আর দাম তো অনেক বেশি, চলা তো কষ্টই আমাকে। একই বাজারে দোকান ভেদে পুরনো আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, আর নতুন আলু ৭০ থেকে ৮০ টাকায়, ফুলকপি ৩০, বাঁধাকপি ৪০ টাকায়। দাম বাড়ানোর পরও বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই সয়াবিন তেলের। এলাচের কেজি ৪,০০০ টাকা,
অন্যান্য গরম মশলার দামও চড়া। স্বস্তি নেই মাছের বাজারে। 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়। গরু খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 190 টাকায়, আর দেশি মুরগির দামও চড়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। অগ্রহায়ণের শেষে রাজধানী সহ দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে অস্বাভাবিক হারে, সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শীতের রাতে ছিন্নমূল মানুষেরা পড়ছেন বিপাকে। আগুন জ্বালিয়ে উষ্ণতার সন্ধান করছেন কেউ কেউ। পারদ নেমে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। তাপমাত্রা নেমেছে 8-এর ঘরে। কনকনে ঠান্ডা বইছে জনপদ জুড়ে। এমন কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না, লোকজন বাইরে হচ্ছে না, যাত্রীও নাই। অবস্থা খুবই খারাপ, দেখেন কি ঠান্ডা। সকালে আসছি, যাত্রী নাই, আয় ইনকাম নাই বর্তমান। মৃদু শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গার উপর দিয়েও। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপাকে খেটে খাওয়া মানুষ। কঠিন ঠান্ডা, আমরা তো সকালে বেরোতেই পারছি না, কাজে কামে আসবো, গরিব মানুষ। আমাদের রোডে চলা, গাড়ি ঘোড়া চালানি মানুষ, আমার খুব কষ্ট। রাজশাহীতে তাপমাত্রা আরও কমে নেমেছে 9.7 ডিগ্রিতে। সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশাটা বেশি, কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে আমাদের অনেক। গাইবান্ধায়ও জেঁকে বসেছে শীত। এখানে কুয়াশা কম থাকলেও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। ঘরের মধ্যে নেউরে পানি পড়ে, স্বল্প বাচ্চা কোচ্চা নিয়ে থাকি, নেউরে ঠান্ডাতে কাম। কনকনে ঠান্ডা দুর্ভোগ বাড়িয়েছে দিনাজপুরেও। তাপমাত্রার পারদ 10-এর ঘরে নেমেছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে 5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবহাওয়া অফিস বলছে চলতি মাসের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ। তবে চলমান মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাবে দুই দিনের মধ্যে। তাপমাত্রা একটু বাড়বে বা কমবে, যেটা হচ্ছে কমার টেন্ডেন্সিটা বেশি থাকবে। এর কারণ হচ্ছে যে আমাদের দেশে জানুয়ারি হচ্ছে শীতলতম মাস, সবচেয়ে কম তাপমাত্রা থাকে জানুয়ারিতে। এই জন্য জানুয়ারিতে তাপমাত্রা অনেক জায়গায় কমে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে এবছর হয়তো ডিসেম্বরের শেষের দিক জায়গায় অনেক জায়গায় তীব্র আকারে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের শুরুতেই ঝিনাইদহ ও গাইবান্ধার গ্রামগুলোতে কুমড়োর বড়ি তৈরির ব্যস্ততা। দেশ জুড়ে চাহিদা থাকায় বেচা বিক্রিও ভালো। সংশ্লিষ্টরা বলছেন উদ্যোগ নিয়ে রপ্তানিও সম্ভব। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান এবং গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার আলমগীর হোসেন লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। গড়েছেন কুমড়োর বড়ি তৈরির কারখানা। সমস্ত খরচ বাদেও আমাদের মাসে দীর্ঘ 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম হয়। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অনেকেরই করেছেন কর্মসংস্থান। এখন তার কারখানায় কাজ করছেন 40 থেকে 50 জন শ্রমিক। এখান থেকে আমরা যে বেতন পাই তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায়। আমরা এই বড়ির ফ্যাক্টরিতে যেটুকুই করি আমাদের কিছু চাহিদা পূরণ হয়েছে। এগুলো তরকারিতে শীতের সময় এগুলো খুব স্বাদের খাদ্য। শ্রমিকদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়। গাইবান্ধার এই গ্রামের নাম বোয়ালি, তবে স্থানীয়দের কাছে পরিচিত বড়া তৈরির গ্রাম হিসেবে। এখানে এভাবেই ডাল ও কুমড়োর মিশেলে বড়ি তৈরি করছেন নারীরা। রোদে ভালোভাবে শুকিয়ে করা হচ্ছে প্যাকেট। ঐতিহ্য ধরে রাখতে এই গ্রামের বেশিরভাগ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি ব্যস্ত থাকেন এ কাজে। আমি সকালে উঠে পড়াশোনা করি, পড়াশোনা করলে সবাই ডালের বড়া বানায়, আমিও বানিয়ে স্কুলে চলে যাই, স্কুল থেকে আসে বড়া তুলি। পড়াশোনা করি, এবার আমি বিয়ে করতেছি। পরীক্ষার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি এসে ব্যবসা করি। তো আমার জন্মের আগে থেকে আমার বাবারা করতো, এখন আমি করতেছি।
সহযোগিতা পেলে রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন অনেকেই। এটা সরকার উদ্যোগ নিলে বিদেশে রপ্তানি করতে পারে। প্রতি কেজি ডালের বড়ি তৈরি করতে খরচ পড়ে ১৭৫ থেকে ১৮০ টাকা, বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনার প্রভাবে টেকনাফের নাফ নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞার মধ্যেই কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিন গেল পণ্যবাহী ৭টি ট্রলার। দ্বীপটিতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন সংশ্লিষ্টরা। এসব ট্রলারে অন্তত ৫০ জন যাত্রীও সেন্ট মার্টিনে যান। এর আগে মঙ্গলবার রাতে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নাফ নদীতে সকল ধরনের নৌযান চলাচলের নিষেধাজ্ঞার কথা জানানো হয়। তবে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকছে। গত ৮ ডিসেম্বর মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু শহর শতভাগ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে আরাকান আর্মি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রকৌশলীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ২০২৪ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি কথা বলেন। জানান, টেকসই অবকাঠামো নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই। বৈচিত্র্যময় বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারিং সবকিছুর সাথেই জড়িত বলে জানান। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডের প্রকৌশলীরা অংশ নেন। ইউক্রেন থেকে ৫২,০০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি এনজয় প্রসপারিটি নামে একটি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশ থেকে আমদানি করা অন্তর্বর্তী সরকারের এটি সর্ববৃহৎ চালান। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়ায় নোঙর করেছে। নমুনা সংগ্রহের পর সেগুলি পরীক্ষা নিরীক্ষা শেষে খালাস করা হবে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হবে ৩১,৫০০ মেট্রিক টন এবং বাকি ২১,০০০ মেট্রিক টন খালাস করা হবে মোংলা বন্দরে। আগামী ১ সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে বলে জানান তারা। মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৬ষ্ঠ বর্ষের খুলনা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা জেলা স্কুলে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় হাজারো শিক্ষার্থী অংশ নেয়। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। পরবর্তীতে ঢাকায় মূল পর্ব শেষে দেশের সেরা বাংলাবিদ নির্বাচিত করা হবে। প্রথম স্থান অধিকারী জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। চুয়াডাঙ্গায় ৩৭ ব্যক্তিকে ইটালি পাঠানোর প্রতিশ্রুতিতে লিবিয়ায় নিয়ে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। স্বজনরা জানায়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইটালি পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এছাড়াও ভিডিও কলে নির্যাতনের চিত্র দেখিয়ে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে রেজাউল হক মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে চুয়াডাঙ্গা উপজেলার জীবন সাগর, জান্টু ও বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা বেদেনা খাতুনকে। ভুক্তভোগীদের দাবি, সরকারের পক্ষ থেকে দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার, তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। শেষ করছি পিঠা উৎসবের খবর দিয়ে। ময়মনসিংহে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। পিঠা উৎসবে আসতে পেরে দারুণ খুশি দর্শনার্থী সহ বিদেশি পর্যটকরা। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ বাংলার পিঠার ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নেচে গিয়ে এভাবেই পিঠা উৎসবের আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। নগরের ভিক্টোরিয়া মিশন স্কুল মাঠে দিনব্যাপী পিঠা উৎসবে আসতে পেরে এবং হরেক রকমের পিঠা খেয়ে দারুণ খুশি শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ। পাটিসাপটা, পুলি, তারপরে নকশি পিঠা, এসব পিঠা মানে দেখতে খুব ভালো লাগতেছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নকশি পিঠা খেতে। আর আমি অসুস্থ, তারপরে আসছে যেন আমি পিঠা উৎসবটাকে এনজয় করতে পারি। বাঙালিদের যে উৎসবগুলি ধরে রাখার জন্য অবশ্যই প্রয়োজন। বেসরকারি উন্নয়ন সংস্থার শান্তিমিত্র সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে পিঠা উৎসবে স্থানীয় নারী উদ্যোক্তারা হরেক রকমের পিঠা নিয়ে স্টল সাজান। আমারও ভালো লাগছে পিঠা বিক্রি করতে পেরে, একটা আনন্দের একটা দিন আমাদের জন্য।
আমরা যেহেতু অনেক পড়াশোনার জন্য কাজের ব্যস্ততার মাঝে আমরা এসব বানাতে পারি না। আয়োজনে এসে বিদেশি পর্যটক জানান এ ধরনের আয়োজনের মাধ্যমে সম্প্রীতির বন্ধন অটুট হয়। পিঠা খাবো অবশ্যই এবং আমরা আনন্দ করব একসাথে। এই দিনটা যেন অনুপ্রেরণা দেয় আমাদের। আর আয়োজকরা বলছেন নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য পিঠার পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। শহরে যারা বসবাস করে, বিশেষ করে শিশু যারা, তারা কিন্তু সেই আমেজ বা সেই ঐতিহ্য থেকে তারা কিন্তু বঞ্চিত থাকে অনেক সময়। তো এই শিশুদেরকে সেই গ্রাম বাংলার ঐতিহ্যের বিষয়ে পরিচয় করিয়ে দেবার জন্য ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আওয়ামী লীগের ফের রাজনীতিতে আসা অলীক স্বপ্ন, বললেন জামায়াত আমির। স্বস্তি ফেরেনি শীতের সবজিতে, দাম বাড়ানোর পরও সরবরাহ কম সয়াবিন তেলের। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো 8 ডিগ্রিতে। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 5টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন।